3 মার্চ রোজ রবিবার সকাল 10টা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পৃথিবীতে যতগুলি ইসলামী শিক্ষা কেন্দ্র রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি, সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি মুসলিম জাতির জন্য একটি বড় নেয়ামত। আমাদের পশ্চিমবাংলায় যেগুলি প্রতিষ্ঠান রয়েছে সেগুলি আমাদের পশ্চিমবাংলার আহলে হাদিসের জন্য, মুসলিম জাতির জন্য বড় নেয়ামত। আমি প্রকাশ করি যে পশ্চিমবাংলার একটি উন্নত মানের প্রতিষ্ঠান যার নাম হচ্ছে জামিয়াতুল ইমাম আল আলবানী। জামিয়াতুল ইমাম আলবানী 2016 থেকে বুড়িয়ানের মাটিতে, হোদানগর, বুড়িয়ান, করণদিঘি, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ এর মাটিতে এর ভিত স্থাপন করা হয় এবং অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ জামিয়াতুল ইমাম আল আলবানী পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতবর্ষ এবং অ্যারাবিয়ান কান্ট্রিগুলিতে নিজের ছাপ ছাড়তে পেরেছে আলহামদুলিল্লাহ। জামিয়াতুল ইমাম আল আলবানীতে বর্তমানে 750 ছাত্রী আবাসিকভাবে শিক্ষা অর্জন করে। ঠিক সেই মতো 450 ছাত্র হিফজ বিভাগ এবং ক্লাস বিভাগ নিয়ে 450 ছাত্র তারা এই জামিয়াতুল ইমাম আল আলবানীতে আবাসিকভাবে তারা শিক্ষা অর্জন করে থাকে। জামিয়াতুল ইমাম আল আলবানীতে 86 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যিনারা দিবারাত্রি ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠনের কাজ এবং সম্পূর্ণ ইসলামী পরিবেশে রেখে তাদেরকে ইসলামী তারবিয়ত এই শিক্ষক শিক্ষিকা দিয়ে থাকেন। এটাও প্রকাশ করি জামিয়াতুল ইমাম আল আলবানী তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার যিনারা শিক্ষক তিনারা অত্যন্ত যোগ্য পণ্ডিত, আরবি ভাষার পণ্ডিত, ইংরেজি ভাষার পণ্ডিত, হাদিসের গবেষক, আরবি আদবের পণ্ডিত, উর্দু আদবের মহাপণ্ডিত, বাংলার পণ্ডিত, ইংরেজি টিচার মহাপণ্ডিত। এই নিজের সাবজেক্টের মহাপণ্ডিত ব্যক্তিদেরকে দিয়েই জামিয়াতুল ইমাম আল আলবানীর কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠনের কাজ করে থাকেন। জামিয়াতুল ইমাম আল আলবানীতে 1 দর্জন থেকে বেশি শিক্ষক রয়েছেন, যিনারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শিক্ষা অর্জন করে এসে এখানে ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করিয়ে থাকেন। বিশেষ করে ডক্টর আতুকুল্লাহ রয়েছেন, শেখ মতিউর রহমান শীষ মোহাম্মদ রয়েছেন, শেখ মোহাম্মদ ফয়সাল মাদানী রয়েছেন, শেখ আব্দুর রাকিব নূর মাদানী রয়েছেন, শেখ নাজমা আলম মাদানী রয়েছেন, শেখ মাহবুব আলম মাদানী রয়েছেন, শেখ মোহাম্মদ ইউনুস মাদানী রয়েছেন, শেখ ইয়াকুব মাদানী রয়েছেন, ঠিক শেখ এনামুল হক রিয়াদি রয়েছেন, মুসলিহউদ্দিন কাসিমি রয়েছেন, শেখ নসিম আক্তার সালাফি রয়েছেন, শেখ মফিজউদ্দিন বুখারী রয়েছেন, শেখ ইয়াসউদ্দিন সালাফি রয়েছেন, শেখ সফিউর রহমান উমরি রয়েছেন, শেখ মসিহ আসেম ফৈদি রয়েছেন, নাইমুল হক সানাবিলি রয়েছেন, শেখ তৌহিদ আলম সালাফি রয়েছেন এবং এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের নাম আমি নিচ্ছি না সময়ের অভাবের কারণে। জামিয়াতুল ইমাম আল আলবানী দিবারাত্রি পরিশ্রম চালায়, চেষ্টা চালায় যে জামিয়াতুল ইমাম আল আলবানীর প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা যেন আরবিতে দক্ষতা অর্জন করে, তারা যেন ইংরেজিতে দক্ষতা অর্জন করে, তারা বাংলা এবং উর্দুতে দক্ষতা অর্জন করে। এবং জামিয়াতুল ইমাম আল আলবানী ছাত্রছাত্রীদেরকে আরবি এবং ইংলিশের উপরে বিশেষ চেষ্টা চালায়। এবং এটাও প্রকাশ করি জামিয়াতুল ইমাম আল আলবানীর ছাত্রছাত্রীরা বিশেষ করে মারহালা সানেবিয়া, আলিমিয়া, ফজিলাত আলহামদুলিল্লাহ তারা শুদ্ধ আরবি বলতে পারে এবং শিক্ষক মণ্ডলীগণ তিনারা ছাত্রছাত্রীদেরকে সানেবিয়া, আলিমিয়া, ফজিলাতে শিক্ষক শিক্ষিকারা তিনারা পার্থিপক্ষের চেষ্টা করে তিনারা আরবি ভাষায়, ইংরেজি ভাষাতে তাদেরকে পঠন পাঠন করিয়ে থাকেন। তাই আমি অনুরোধ করব যারা জামিয়াতুল ইমাম আল আলবানীতে নিজের ছেলে মেয়েকে ভর্তি করতে চান বা যেই ছাত্রীরা যারা জামিয়াতুল ইমাম আল আলবানীর মহিলা বিভাগে বা বালক বিভাগে বা হিফজ বিভাগে যারাই ভর্তি হতে চাও তাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা জামিয়াতুল ইমাম আল আলবানী কর্তৃপক্ষ আমরা তোমাদের সুবিধার্থে, তোমাদের জন্য বিশেষ অসুবিধা না হয় তোমাদের সুবিধার্থে আমরা 5টি সেন্টার করেছি। একটি সেন্টার হচ্ছে আমাদের পাকুড়ে, একটি সেন্টার হচ্ছে আমাদের পাকুড়, ঝাড়খণ্ডে পাকুড় জেলা জামিয়াতে আহলে হাদিসের অফিসে আগামী 3 মার্চ রোজ রবিবার সকাল 10টা। ঠিক আমাদের আরও একটি সেন্টার রয়েছে মতিগঞ্জ জামি মসজিদ, শামসি, মালদা। মতিগঞ্জ জামি মসজিদ, শামসি, মালদা। মালদা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীদের বলবো যারা জামিয়াতুল ইমাম আলবানীতে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই মতিগঞ্জ জামি মসজিদে
শামসি মালদাতে গিয়ে তোমরা 3 মার্চ রোজ রবিবার সকাল 10টায় পৌঁছবে এবং সেই পরীক্ষা কেন্দ্রে তোমরা টেস্ট দিবে। টেস্ট দিতেই হবে জামিয়াতুল ইমাম আলবানিতে ভর্তি হতে গেলে। ঠিক আমাদের আরও একটি সেন্টার রয়েছে কোচবিহারের মাটিতে, শীতলকুচি গ্লোবাল একাডেমি, যে ছাত্রছাত্রীরা আসাম এবং কোচবিহার থেকে জামিয়াতুল ইমাম আল আলবানিতে ভর্তি হতে ইচ্ছুক, সেই ছাত্রছাত্রীরা শীতলকুচি গ্লোবাল একাডেমি কোচবিহারে অবশ্যই সেখানে পরীক্ষাতে বসবে। আমাদের আরও একটি শিক্ষা কেন্দ্র রয়েছে, আমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুরের মাটিতে আদর্শ বালিকা শিক্ষা নিকেতন, যেটা কামালদিন আমিনপুর কুশমুন্ডি দক্ষিণ দিনাজপুর। 3 মার্চ সকাল 10টা। যে ছাত্রছাত্রীরা দক্ষিণ দিনাজপুর গাজল এরিয়ার যারা জামিয়াতুল ইমাম আলবানিতে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে আমি অনুরোধ করব তোমরা সেখানে গিয়ে পরীক্ষায় বসবে এবং পরীক্ষা দিবে। যারা এই 3 মার্চে পরীক্ষাতে বসতে পারবে না বিভিন্ন জায়গায়, তাদেরকে আমি অনুরোধ করব জামিয়াতুল ইমাম আলবানি আরও একটা চান্স তাদেরকে দিবেন। সেটা হচ্ছে 16 এপ্রিল জামিয়াতুল ইমাম আল আলবানির মেন ক্যাম্পাসে 16 এপ্রিল পরীক্ষা হবে, টেস্ট হবে। যে ছাত্রছাত্রীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বা কোনোই পরীক্ষা কেন্দ্রে টেস্টে বসতে পারবে না, তার অবশ্যই 16 এপ্রিল সকাল 9টা পর্যন্ত জামিয়াতুল ইমাম আল আলবানির মেন ক্যাম্পাসে আসবে। সেখানে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং তাদের যারাই পাস করবে তাদের ভর্তির ব্যবস্থা করবে। আবার প্রকাশ করি, জামিয়াতুল ইমাম আলবানিতে 1 দর্জন থেকে বেশি যোগ্য পণ্ডিত শিক্ষক রয়েছেন, যিনারা সৌদি আরব বিশ্ববিদ্যালয় থেকে